আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ভ্লগ অ্যান্ড ওয়েলকাম টু লাইফ উইথ মাই লিটলস। সো এটা ছিল সেপ্টেম্বরের 27 তারিখ। ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা রেডি হচ্ছিলাম, বিকজ আজকে আমাদের জন্য একটা বিগ ডে। আমাদের জন্য বলতে উমায়ের জন্য। ও গিয়েছিল হামাগুড়ি কম্পিটিশানে, জীবনের প্রথম কম্পিটিশন ওর। সো আমরা পুরো ফ্যামিলি অনেক বেশি এক্সাইটেড ছিলাম অ্যান্ড আমরা অনেক ডিটারমাইন্ড ছিলাম যে হ্যাঁ আমাদেরকে যেতেই হবে। কিন্তু দেখা গেল যে সারা সকাল রোদ থেকেও আমরা যখন বের হব তার ঠিক 1 ঘন্টা আগে এরকম বৃষ্টি শুরু হয়ে যায়। বাট নো ওয়ারিজ, বৃষ্টিতে কিছু যাবে আসবে না, কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না। আমরা তো যাচ্ছি গাড়ি করে, তাই বৃষ্টিতে আসলে তেমন কোনো হ্যাসেল হবে না। সিমরা কই, সিমরা কই? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, গুড জব, ওয়ালাইকুম আসসালাম। এই যে আল্লাহর নাম নিয়ে আমরা কিন্তু বের হয়ে গেলাম। আর সিমরা একটু সিক ফিল করে ও যখন গাড়িতে ওঠে, তাই ওর জন্য হচ্ছে লেবু পাতা, লেবু, এই জিনিসগুলো মাস্ট হ্যাভ আইটেম। তো এইগুলো দিয়ে ওকে হচ্ছে একটু বুঝিয়ে শুনিয়ে রাখছিলাম। দেন ঘুমিয়ে গেলেই প্যারা শেষ। আর উমায়ের তেমন কোনো প্রবলেম হয় না, ও কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায়। রাস্তায় যেহেতু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল, আমরা আসলে জার্নিটা ভীষণ এনজয় করেছি সত্যি কথা বলতে। শুধু সিমরারই একটু মন খারাপ ছিল। এরপরে গঙ্গানগর একটা জায়গা পড়ে আমরা ঢাকাতে যাওয়ার পথে, ওইখানটাতে আমরা থামলাম। আমাদের ড্রাইভার যিনি, উনি থেমে আমাদেরকে হচ্ছে একটা মজার চা খাওয়ালো, একদম মালাই দিয়ে ভরপুর। উনি নাকি রেগুলার বেসিস এখান থেকে চা খায়। তো সেই ফাঁকে সিমরা ঘুম থেকে উঠলো, মায়েরও ঘুম থেকে উঠে গেল। দেন হচ্ছে আমরা ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে চাটা খেয়ে এরপরে আবার ঢাকার উদ্দেশ্যে বের হব। তো পুরো জার্নিটা আসলে আমাদের অনেক মজার ছিল। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম উমায়ের এত বড় লম্বা জার্নি করছে। দেন আমরা সাহস করে আর কি ওকে নিয়ে বের হয়েছি, যেহেতু ওকে নিয়ে খুব একটা দূরে কোথাও যাওয়া হয় না, একদম কাছাকাছি ছাড়া। তাছাড়া হচ্ছে যে ও মানে সেই যে ঢাকা থেকে এসেছে গত বছর ডিসেম্বরের 31 তারিখে, এরপরে এই যে দেখেন আমরা পুরান ঢাকায়। তো এরপরে আজকে ও ফার্স্ট আবার ঢাকায় আসলো, বলা যায় যে জীবনের প্রথমবার সে ঢাকাতে আসলো, তাও আবার পুরান ঢাকার মধ্যে দিয়ে, মানে ওদের এরিয়ার আশপাশ দিয়েই কিন্তু আমরা গেলাম। কিন্তু কেউই জানে না যে আমরা ঢাকায় গিয়েছি, বা কারোর সাথে দেখা হওয়ার কোনো চান্সেসও নাই। আসলে মনের টান আসলে অনেক বড় টান। তো মনের টানটা যদি সেরকম থাকতো তাহলে হয়তো ওর সাথে দেখা করতেও ওর দাদা দাদি চাচা চাচিরা কেউ না কেউ ম্যানেজ করে কোথাও না কোথাও ওকে দেখে নিত, কিংবা আমরাও হয়তো দেখে নিতাম। কিন্তু সেইটা আর হলো কই, সেই জিনিসটা আর হয়ে উঠলো না। তাছাড়া আমরা আসলে খুব স্বল্প সময়ের জন্যই গিয়েছিলাম, আমাদের ঢাকাতে থাকারও কোনো প্ল্যান নাই, এ কারণে আমরা কাউকে জানাইও নি যে গিয়েছি। এনিওয়েজ আমরা হচ্ছে এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলে আসলাম যেখানে আমাদের আসার কথা, উত্তরাতে একটা ইংলিশ মিডিয়াম স্কুল। সেখানেই প্রোগ্রামটা হয়েছে ওদের অডিটোরিয়াম। আর এই যে দেখতে পাচ্ছেন ব্যানার, শাইনেক্সের হামাগুড়িয়ান যে কম্পিটিশনটা হয়েছিল শাইনেক্সের পক্ষ থেকে চমৎকার একটা অনুষ্ঠান ছিল। আমরা ভীষণই এনজয় করেছি। আর ওদের এই ইনোভেটিভ আইডিয়াটা আমার ভীষণ ভালো লেগেছে। যদিও এটা ওদের ওয়ান কাইন্ড অফ মার্কেটিং পলিসি, বাট স্টিল এতগুলো বাচ্চাদেরকে নিয়ে একসাথে করে প্রতি বছর, ওরা গত বছরও এই প্রোগ্রামটা আয়োজন করেছে, এবছরও করেছে। আর আমার কাছে মনে হচ্ছে এটা অনেকই ভালো একটা উদ্যোগ। অনেকগুলো ছোট ছোট বাচ্চা এবং তাদের বাবা মা সবাই একসাথে হয়, খুব ভালো একটা সময় কাটে। তো এই যে আমরা পৌঁছে গিয়েছি, আমাদেরকে একটা হচ্ছে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যেটা পিছনে বেঁধে নিতে হবে। আর আমরা ওর যে ড্রেসটা সিলেক্ট করেছি সেটা কিন্তু ছিল সুপারম্যানের ড্রেস। তো ওর ড্রেসের সাথে কিন্তু এই ইয়েটা খুব ভালো গিয়েছে, এটাকে কি বলে। যাই হোক, এদিকে দেখছেন বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা, তারপরে হচ্ছে ক্যামেরা ট্যামেরা নিয়ে সবাই কিন্তু একদম রেডি। আর সব বাচ্চারা ফার্স্টে এখানে একটু খেলা করছিল, মানে সবাইকে যে যার মতো ছেড়ে দিয়েছিল, সবাই একটু পরিচিত হচ্ছিল জায়গাটার সাথে। আমি এই যে উমায়েরকে ওর ড্যাডির সাথে পাঠিয়েছি, আমি বললাম যে আমি একটু দূরে থাকি, তাহলে আমাকে দেখলে ও দৌড়ে চলে আসবে। এটা ছিল আমাদের প্ল্যান। তো আমি সিমরাকে নিয়েছিলাম, ওর ড্যাডি হচ্ছে ওকে নিয়েছিল। আমার ছোটো ভাই আসার কথা ছিল বসুন্ধরা থেকে, আমরা শরীয়তপুর থেকে চলে গিয়েছি
উত্তরাতে, কিন্তু আমার ছোটো ভাই বসুন্ধরা থেকে উত্তরা এসে পৌঁছাতে পারেনি। আর রাস্তাঘাটের এরকমই অবস্থা, আর সেও এতটাই অলস। যাই হোক, তো আমি সিমরাকে নিয়েছিলাম, ওর ড্যাডি ওকে নিয়ে যে একটু খেলা করাচ্ছিল, হামাগুড়ি টামাগুড়ি দেওয়াচ্ছিল। আমি বললাম যে ওকে একটু মানে ওই এরিয়াটার সাথে পরিচিত করো, সো দ্যাট ওকে নামানোর পরে ও যাতে আশেপাশে না তাকায়। তো ওই কিছুক্ষণ খেলছিল, কিছুক্ষণ ও ড্যাডির কাছেই চলে যাচ্ছিল। এই যে দেখেন, সে ড্যাডির কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে। আর ওর ড্রেসটা খুবই ইনোভেটিভ ছিল, সবাই অনেক পছন্দ করেছে। ওখানকার হোস্ট যে ছিলেন, সেও বারবার বলছিল যে ও কীভাবে জানলো যে এরকম একটা ড্রেস পরে আসলেই ভালো হবে, ওর ড্রেসের সাথে মানে পুরো ম্যাচিং যে থিমটা সেটা আর কি। যাই হোক, তো এই যে এরপরে আসলে আমি আর তেমন কোনো ভিডিও করতে পারিনি, বিকজ অফ আমি ওকে ডাকছিলাম, তো মোবাইল বের করার আসলে আর সুযোগ ছিল না। তো এই যে প্রোগ্রাম শেষ বলতে ওর কম্পিটিশন শেষ। ওকে নিয়ে যে ওর ড্রেসও চেঞ্জ করে দিয়েছি। দেন আমরা একটু হালকা পাতলা বিএফসি থেকে খাবার নিয়ে এসেছিলো ড্যাডি, সেগুলো খেয়ে দিয়ে দেন হচ্ছে একদম প্রোগ্রাম শেষ হওয়ার জন্যই ওয়েট করছিলাম। আর সিমরা দেখেন কি করছে, সে তো মানে বাচ্চাদেরকে দেখেছে ওখানে হামাগুড়ি দিয়েছে, তো আর তো হামাগুড়ি দিতেই হবে। তো ওই সময় সে দিতে পারেনি, তাকে অনেক কষ্টে আটকে রাখা হয়েছিল। আমার ছোটো ভাইও চলে আসছিল পরে। আর পরে আর কেউ সুযোগ পেয়ে ওখানটাতে যে হামাগুড়ি দিচ্ছিল। আর যে আমরা একদম রেডি বাসা চলে যাওয়ার জন্য, যেহেতু আমাদেরকে ব্যাক করতে হবে, তো আমরা একটু আর্লি রেডি হয়ে তাড়াতাড়ি তাড়াহুড়ো করছিলাম সবার আগে। কারণ আমরা তো আসলে অনেক দূরে আসব। বেশিরভাগ সবাই তো যারা যারা অ্যাটেন্ড করেছে তারা সবাই মোটামুটি ঢাকারই পার্সন, আমরাই হয়তো ঢাকার বাইরে থেকে এসেছি। আর এই যে কিছু গিফট ছিল আমাদের জন্য উমায়ের জন্য, আর আমাদের জন্য ছিল কিছু চিপস কেকস, যেগুলো আসলে আমরা গাড়িতে বসে খেয়ে ফেলেছি সব। আর বাদবাকি যে গিফটসগুলো আছে সেগুলো বাসায় যে ওপেন করে আপনাদের সাথে শেয়ার করব। এখন আসি এই স্কুলটার ব্যাপারে। এটা ছিল ইন্টারন্যাশনাল হোপ স্কুল। আমাদের সবার কাছে কিন্তু স্কুলটা অনেক বেশি ভালো লেগেছে। এটাও হয়তো ওয়ান অফ দ্য মার্কেটিং অফ দ্যাট স্কুল, বিকজ ওরা যেহেতু অডিটোরিয়ামটা দিয়েছে ওদেরকে, নিশ্চয়ই ওদের এখানে একটা প্লাস পয়েন্ট অবশ্যই আছে। আর সেটা হচ্ছে যে সবার কাছে স্কুলের একটা পরিচিতি তুলে ধরা। আর সত্যি কথা বলতে স্কুলটা অনেক বেশি সুন্দর, ভেতরটা যেরকম নিট অ্যান্ড ক্লিন নাইসলি সাজানো, ঠিক তেমনি বাইরেটাও অনেক বেশি সুন্দর। আর বাইরে বাচ্চাদের অনেক খেলার জায়গাও আছে, বাচ্চারা ওখানে খেলা করতে পারে, মাঠ আছে। এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। ঢাকাতে বিশেষ করে ধানমন্ডিতে আমি যতগুলো স্কুল দেখেছি বাচ্চাদের, বেশিরভাগই একদম মুরগির খোয়ারের মতো একটা জাস্ট বিল্ডিংয়ের ভিতরে, বাসাবাড়ির ভিতরে না, স্কুল বানিয়ে ফেলে আর ওখানে ক্লাস নেয়, যেটা খুবই মানে আমার কাছে খুব আনকমফোর্টেবল লাগে। ওরকম স্কুল দেখলেই মনে হয় যে আমাকে কেউ ওরকম স্কুলে ভর্তি করলে তো আমি জীবনে ভর্তি হব না। কিন্তু এই যে দেখেন, বাইরে কিন্তু ওদের অনেক স্পেস আছে, অনেক গাছপালা আছে প্যারেন্টসদের বসার জন্য। ইভেন প্যারেন্টসদের বসে বসে তারা কিভাবে টাইম পাস করবে সেই জন্য এখানে ছোট্টখাট্ট একটা জিমের মতো তৈরি করে দিয়েছে। তো ওভারঅল মিলিয়ে আমার কাছে স্কুলটা অনেক ভালো লেগেছে। মনে হচ্ছিল যে আমি উত্তরাতেই শিফট হয়ে যাই আর ওদেরকে এই স্কুলেই ভর্তি করে দিই। যাই হোক, দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল, আমাদের গাড়িও চলে আসছে আর আমরা বাসায় যাওয়ার জন্য একদম রেডি। এই যে বাসায় চলে যাচ্ছি। অনেক মাস পরে ঢাকাতে আসলাম, আবার খুব তাড়াতাড়ি ঢাকা থেকে চলেও যাচ্ছি। ভালোই লেগেছে শর্ট ট্রিপটা। এই যে বাসায় আসার পরে কেউ তার ওয়েট করতে পারছে না কি গিফট আছে এই মিস্ট্রি বক্সের ভিতরে। এত বেশি ভারী ছিল বক্সটা। তো আমার ভাই তো মানে সে সহ্যই করতে পারছে না যে এটার মধ্যে কী আছে, তার দেখে দেন সে ফ্রেশ হবে। তো সে দেখলাম যে সব মানে কেটে টেটে বের করে ফেলছে। আর আমার আম্মু আব্বু অনেক ওয়েট করছিল, তারা তো খুবই প্রাউড উমাইরকে নিয়ে, মানে খুশিতে আটখানা যে তাদের নাতি এত বড় একটা পুরস্কার নিয়ে আসছে আর এত বড় একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে, কম্পিটিশন করেছে, জীবনের প্রথম কম্পিটিশন। এটাই আসলে অনেক বড় ব্যাপার। আমি শুরু থেকেই গেস করতে পারছিলাম যে এর মধ্যে কি থাকতে পারে, বিকজ ওদের প্রোগ্রামটাই যেহেতু ক্লিনিংয়ের উপরে বেস করে, মানে ওদের থিমটাই ছিল এটা যে ফ্লোর ক্লিনিং, মানে ফ্লোরকে ক্লিন রাখতে হবে, বিকজ বাচ্চারা ফ্লোরে হামাগুড়ি দেয়। তো এই জন্য ওরা ওখানে অনেক মানে শুটিংও করছিল ফ্লোর ক্লিন করে। তো আমার মনে হচ্ছিল সব ক্লিনিংয়ের প্রোডাক্টগুলোই দিবে, আর সেটাই হয়েছে। মানে ক্লিনিংয়ের প্রোডাক্ট বলতে যা কিছু হয় আর কি, গ্লাস ক্লিনার থেকে শুরু করে টয়লেট ক্লিনার, বাথরুমের ফ্লোর ক্লিনার, ঘরের ফ্লোর ক্লিনার, তারপরে হ্যান্ড ওয়াশ, ওয়াইপস, তারপর ডাইপার, বাচ্চাদের শাওয়ার জেল, দেন লোশন, ক্রিম, সোপ,
মানে ক্লিনিংয়ের যত ধরনের প্রোডাক্ট হয় আর কি সব কিছু। তো এই যে গ্লাস ক্লিনার দেখতে পাচ্ছেন শাইনেক্সেরই বেশিরভাগই, আর এটা হচ্ছে এসিআই কোম্পানির। তো এসিআইয়ের যা যা প্রোডাক্ট হয়, যেমন ডায়পার হচ্ছে টুইঙ্কেলের, দেন হচ্ছে স্যাভলনের অনেক কিছু ছিল, ওয়াইপসটা ছিল স্যাভলনের। তো স্যাভলনের ওয়াইপসটা পেয়ে আমি খুব খুশি, কারণ স্যাভলনের ওয়াইপস হচ্ছে গিয়ে বেস্ট। আমি সেই সিমরার সময় থেকে দেখেছি অন্য যত ওয়াইপস আমি ইউজ করেছি তার মধ্যে স্যাভলনারটা হচ্ছে একদম বেস্ট বেস্ট বেস্ট। তো অনেক কিছুই দিয়েছে মাসাল্লাহ। সব কিছু দেখতে পেয়ে না ভীষণ হ্যাপি লেগেছে, কারণ হচ্ছে এগুলো হচ্ছে ওর ফার্স্ট অ্যাচিভমেন্ট, ওর ফার্স্ট ইনকাম বলা যায়। আমি আমার ছেলের জন্য আসলে খুবই মানে প্রাউড ফিল করছিলাম ওই মুহূর্তে। ওদের আয়োজনটা অনেক সুন্দর ছিল, স্কুলটাও অনেক সুন্দর ছিল, আমাদের জার্নিটাও অনেক স্মুথ ছিল যাওয়া এবং আসা। ওভারঅল মিলিয়ে আমরা খুব ভালো সময় কাটিয়েছি। শাইনিক্সকে অনেক ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য এবং আমাদেরকে সিলেক্ট করার জন্য, মায়েরকে সিলেক্ট করার জন্য। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আমাদের যথেষ্ট পরিমাণ মেমোরি কালেকশন হয়েছে, ইনশাল্লাহ সারা জীবন এই মেমোরিগুলো দেখে দেখে কাটিয়ে দিতে পারবো। সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।